নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করি সকলেই বেশ ভালো রয়েছো। আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজও তাদের ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু আজ আমার ঘুম ভেঙেছিল পাখিদের ডাকে। ঘুম থেকে উঠে দেখি বিল্লু পাশে রয়েছে, তাই বললাম একটু মস্তি করা যাক। अब देख तू अब देख तू अब तू गया बेटा। अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। देख বিল্লুর সাথে মজা করা আমার জন্য ভারী হয়ে গেল। তারপর তৈরি হয়ে আমি বেরিয়ে পড়লাম কাজের জন্য। সকালকে দেখে যেন মনে হয় সকাল নয়, দুপুর হয়েছে। টোটোতে বসে বসে ভাবছি কোনো কিছু করতে এই রোদই যথেষ্ট। আর আজ হবে এই ট্রাক্টরটির সার্ভিস। স্বরাজ পরিবারের কোনো সদস্য এই ভিডিওটি দেখে থাকলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমি শীঘ্রই আমাদের স্বরাজ ট্রাক্টরের সার্ভিসিং এর ভিডিও তুলে ধরবো। আমাদের শোরুমে ধনতেরস ও ছট পূজার উপলক্ষে অফার প্রাইস রেখেছে, সেই কারণে আমরা বেরিয়ে গেলাম আজ প্রচার করতে। গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে রয়েছে প্রকৃতির আসল সৌন্দর্য। এখানে জীবনের প্রতিটি মুহূর্তে যেন শান্তি রয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করলাম আমরা এই বিপ্তি হোটেলে। খাবার তো দারুণ ছিলই, তার সাথে ব্যবহারটাও অনেক ভালো লাগলো। মাটিগুন্ডাতে কেউ গেলে ট্রাই করতে পারো। অফারটির সম্পর্কে আমি এই কাকুটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম, কি আছে অফারে, কি নেই, কি করে কি করতে হবে। এই অফারের সম্পর্কে জানতে হলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে। তার জন্য আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। এই সূর্যাস্ত দেখে তো একটা কথা মনে পড়ে গেল। সূর্যাস্ত মানে বিদায় নয়, বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। গধূলির সোনালী আভা আমাদের শেখায় প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে থাকে নতুন কিছু। আর দেখতে দেখতে সন্ধ্যা থেকে রাত হয়ে এলো, তাই আমরা ফিরে এলাম শোরুমে এসে দেখি বাবা আর মা আমাকে নিতে এসেছে। কাজের থেকে তো ছুটি হয়েই গেছে, তাই আমিও চলে আসলাম তাদের সাথে বাড়িতে। তারপর সবকিছু ভুলে আমি গাড়ি নিয়ে বসে পড়লাম খেলতে। সব মজা একদিকে আর এই মজা, আর গাড়িটা চলে অনেক ভালো। ভাবছি এই গাড়িতে তোমাদের একদিন ঘোরাতে নিয়ে যাবো। আজ অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো। আমার এই মিনি ব্লগটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও।